বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পদ্মায় মাছ ধরতে রাজবাড়ী দৌলতদিয়া আসেন জেলেরা। এই সুযোগে জেলেদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে চাঁদা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে জেলার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের সংঘবদ্ধ যুবক। চলতি বছর ভরা মৌসুম থাকলেও পর্যাপ্ত মাছ পাচ্ছেন না জেলেরা। এদিকে দৌলতদিয়া দেবগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির নামে অন্য জেলা থেকে আসা জেলেদের সিরিয়ালের নামে চাঁদা নেওয়ার অভিযোগ করছেন তারা। টাকা দেওয়া লাগছে ১৫,০০০, ২০,০০০ এরকম দেওয়া লাগছে, না পাইলে দিতে হবে। নৌকাপতি ৫,০০০ করে ৪,০০০ করে টাকা দেওয়া লাগে। আমরা এখন সদস্য ৫,০০০ করে টাকা দিয়ে প্রত্যেকটা নৌকাই ওই সমিতি করে আমরা জাল পাইতেছি। ১০,০০০ টাকা মারলে ১,০০০ টাকা মক্কেল করে দিতে হয়। ভাগ ভাগি নিয়ে খুব কষ্টে আছি। আমাদের এই ঠেকা একমাত্র আল্লাহ ছাড়া দেখার মতন কেউ নাই। কোনো মাছ দেখা পাচ্ছি না, যাওয়া পাই নৌকার খরচ তেমন একটা হয় না। সিরিয়ালের নামে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছে দৌলতদিয়া দেবগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতি। ভাই ওই যে যারা সিরিয়াল দেয়, হ্যাঁ এটা মানে করে থাকে তারা সিরিয়াল দেয়, ওই ওরা উঠেই না, ওই সিরিয়াল যারা দেয় তারা উঠেই না। ঘটনা সত্য হলে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। না, সত্যতা পাইলে তো অবশ্যই ওখানে ভূমিকা বলতে আমরা তাদেরকে কল করব, ডাকবো যে মানে কেন এটা নিচ্ছে ব্যাখ্যা দিবে তারা, এবং আমাদের যে ইউনো আছে, হ্যাঁ উনি ওনার প্রশাসনিক দিক থেকে ব্যবস্থা নেবে। খোঁজ নিয়ে যদি সত্য হয় ঘটনা, তাহলে আমি ব্যবস্থা নিচ্ছি। অবৈধ চাঁদা উত্তোলন বন্ধ করে জেলেদের কর্মকাণ্ড স্বস্তিদায়ক রাখতে প্রশাসন কার্যক্রম ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় জেলেদের। এস এম হামিম, মাই টিভি।